এদিকে শর্মিষ্ঠা রাজুকে নিজের মনের কথা বলেই ফেলল। অন্যদিকে রাজু তো অবাক। এমন ঘটনা যে রাজুর জীবনে ঘটতে পারে তা সে কোনোদিন কল্পনাও করেনি। কারণ রাজু নিজেও জানে যে তাকে কেউ প্রপোজ করবে সেটা তো দূরের কথা, রাজুও যদি কাউকে প্রপোজ করে তাহলেও কেউ অ্যাকসেপ্ট করবে না। তাই রাজু হালকা হেসে বলল, মজা করছিস আমার সাথে? অন্যদিকে এ কথা বলার পর শর্মিষ্ঠা লজ্জায় লাল হয়ে গেল, আর কোনো কথা সে বলতেই পারল না। সে সেখান থেকে চলে গেল। তারপর পুরো পুজোটা চারটে চোখ শুধু দুজনকে দেখেই পুজো কাটিয়ে দিল। পুজো যখন শেষ হলো, শর্মিষ্ঠা নিজের বাড়ি চলে গেল। অন্যদিকে রাজুর একটা সমস্যা তৈরি হয়েছে, যেখানে রাজু রাতে ঘুম আসে না, রাজু খেতে বসলে খেতে পারে না, আবার যে বন্ধুরা ছিল তার প্রাণ সেই বন্ধুদের সাথে আড্ডাতেও মন বসে না। সারাদিন রাজু শুধু শর্মিষ্ঠার কথা ভাবে, আর শর্মিষ্ঠার সেই লজ্জায় রাঙা মুখটি তার বারবার মনে পড়ে। রাজু শর্মিষ্ঠাকে নিয়ে ভাবতে ভাবতে সে শর্মিষ্ঠাকে নিয়ে কিছু একটা ফিল করতে থাকে। প্রতি মুহূর্তে রাজু অপেক্ষা করে আর ভাবে, এই বুঝি শর্মিষ্ঠা এলো। রাজু শর্মিষ্ঠাকে একবার দেখার জন্য অতিষ্ঠ হয়ে থাকে। রাজু এবার ধীরে ধীরে বুঝতে পারে যে হি ইজ ফল ইন লাভ, অর্থাৎ সে প্রেমে পড়েছে। এরপরে যে কোনো কারণে শর্মিষ্ঠা যখন তার আত্মীয়ের বাড়ি আসে, রাজু আর কোনো সুযোগ হাতছাড়াই হতে দিল না। সেও গিয়ে শর্মিষ্ঠার কাছে নিজের মনের কথা বলে বসল। অর্থাৎ শুরু হলো এক নতুন সম্পর্ক। নিজেদের মধ্যে ফোন নাম্বার আদান প্রদান হলো। শর্মিষ্ঠাও কিছুদিন সেখানে থাকার পর বাড়ি ফিরে গেল। বাড়িতে গিয়ে দুজনের মধ্যে ফোনে কথা হতো, কিন্তু তাদের এই গোপন সম্পর্ক খুব বেশি দিন আর গোপন থাকলো না। শর্মিষ্ঠা একদিন ধরা পড়ে গেল তার বাবার কাছে। তার বাড়ির লোকজন, বাবা মা প্রচণ্ড রাগারাগি করতে থাকলো। খুব স্বাভাবিক কারণেই রাজুকে মেনে নেওয়ার মতো কোনো গুণ তাদের চোখে পড়েনি। বাবার বারণ না শোনায় শর্মিষ্ঠাকে বেশ কয়েকবার মারও খেতে হয়েছে, কিন্তু তাও শর্মিষ্ঠাকে আটকে রাখতে পারেনি। সে ওই লম্পট রাজুর হাত ধরেই তার বাবার বাড়ি থেকে বেরিয়ে এসে মন্দিরে দুজনে